আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় পাসওয়ার্ড ভুলে যাই, কিন্তু আমরা জানি না যে সেই পাসওয়ার্ডগুলো আমাদের ফোনেই কোথাও সেভ হয়ে রয়েছে। আমরা এ পর্যন্ত আমাদের প্রয়োজনে যত ওয়েবসাইট সাইন আপ করেছি এবং সেখানে যত পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, সেসব সকল ওয়েবসাইটের পাসওয়ার্ডগুলো আমাদের স্মার্টফোনের এক জায়গাতেই সেভ হয়ে রয়েছে। তো চলুন সেটা কোথায় সেভ হয়ে রয়েছে তা আমরা দেখে নিই। আমাদের স্মার্টফোনে কোথায় পাসওয়ার্ডগুলো সেভ রয়েছে তা জানতে হলে আমাদের প্রথম যেতে হবে আমাদের ফোনের সেটিংস অপশনে। তো আমি এখানে সেটিংসে ক্লিক করলাম। তো সেটিংসে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে নিচে যাই, তো নিচে আসার পরে এখানে একটি অপশন দেখা যাচ্ছে গুগল। তো আমি এই গুগলে যদি আমি ক্লিক করি, গুগলে ক্লিক করার পরে এই অপশনগুলো শো করবে। আপনাকে এখানে যেতে হবে অল সার্ভিস। তো আমি এখানে অল সার্ভিসে ট্যাপ করলাম। অল সার্ভিসে ট্যাপ করার পরে আপনি এখান থেকে নিচে যাবেন। তো নিচে গেলে আপনি দেখতে পাবেন অটোফিল উইথ গুগল। তো এই অটোফিল উইথ গুগল আমি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার। তো আমি এই গুগল পাসওয়ার্ড ম্যানেজারে আমি ক্লিক করব। তো গুগল পাসওয়ার্ড ম্যানেজারে ক্লিক করার পরে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি এ পর্যন্ত যতগুলো ওয়েবসাইটে আমি সাইন আপ করেছি এবং সেখানে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি, সেগুলো এখানে সব শো করছে। আমি যদি এখানে ক্লিক করি দারাজের উপরে, তো এখানে দেখা যাচ্ছে যে আমি দারাজে সাইন আপ করার সময় যেই পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ এই যে চোখের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে পাসওয়ার্ডটা শো করবে। তো আমি এখানে নিরাপত্তাজনিত কারণে আমি এখানে ক্লিক করছি না। আপনারা এভাবে এই চোখের মতো যে আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডগুলো দেখে নেবেন। তো এভাবেই যদি আপনারা চান, আপনারা এখানে যে ফেসবুক, google.com মানে এ পর্যন্ত যতগুলো জিমেল আপনারা এখানে ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডগুলো, এবং সেখান থেকে শুরু করে আপনি এ পর্যন্ত যতগুলো ওয়েবসাইট আপনি সাইন আপ করেছেন এবং সেখানে পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন, এগুলো সবই কিন্তু এ জায়গায় এসে সেভ হয়ে রয়েছে। ধরেন আমি যদি এই নিচের যে জি5 মুভিস টিভি শোতে যদি আমি এখানে ক্লিক করি, এখানেও ঠিক ওই দারাজের মতো একইভাবে সব কিছু শো করছে। আপনারা ঠিক একই নিয়মে এখান থেকেও দেখে নিতে পারবেন। কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা এই যে যত ওয়েবসাইটগুলোতে আপনারা সাইন আপ করেছেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন, সে সময় আপনার স্মার্টফোনটিতে যেই জিমেলটা অ্যাক্টিভ ছিল, আপনারা কিন্তু সেই জিমেলটাতেই কিন্তু এই পাসওয়ার্ডগুলো পাবেন। অন্যথায় যদি আপনারা নতুন কোনো জিমেল যদি এখানে আপনারা সাইন আপ করে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই পাসওয়ার্ডগুলো আবার ওই নতুন জিমেলে কিন্তু অ্যাক্টিভ করার পর থেকে আপনি যে সমস্ত ওয়েবসাইট আপনি সাইন আপ করেছেন কিংবা পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন, সে সমস্ত পাসওয়ার্ড কিন্তু আবার এই নতুন জিমেলে কিন্তু সেভ হতে পারে। তো আপনারা পাসওয়ার্ড বের করার আগে আপনারা সেই জিমেলগুলো এখানে সিলেক্ট করে নেবেন। তাহলে আপনারা কোন জিমেলে কোন সময় সাইন আপ করেছেন সেই জিমেলে সেই পাসওয়ার্ডগুলি কিন্তু শো করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।